ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই কেসটি অত্যন্ত শিক্ষণীয় হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে, তার কারণ হাউ টু কালেক্ট সিমটমস বাই ইন্টারপ্রিটেশন, বাই অ্যানালিসিস, বাই এভালুয়েশন is very, very important fact or factor to a homeopath. This gentleman, aged about 27 years, he has come from the Satkhira district of Bangladesh. She has been suffering for tremendous headache for last 6 years. 6 বছর ধরে অসম্ভব মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এই যুবক। 27 years, he is married. কতদিন বিয়ে করেছে বললে? 7. তার বিয়ের পরে এটাও হয়েছে মাথার যন্ত্রণা। 7 years and he has one child. 6 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কি কাজ করেন? বাই অকুপেশন হি ইজ এনগেজড উইথ কম্পিউটার ওয়ার্ক। ডিজাইনার, কম্পিউটার ডিজাইনার। সবসময় কম্পিউটারের সামনে চোখ নিয়ে বসে থাকতে হয়। তাহলে চোখের প্রেশার থেকে হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। চোখ পরীক্ষা করিয়েছিলে? একবার দেখিয়ে নেবে চোখটা। তো চোখের প্রেশার থেকে যদি হয়ে থাকে সেটাও আমাদের ওষুধে ইমপ্রুভ করবে। সো ক্যারেক্টার অফ দ্য পেইন ইজ থ্রবিং ইন নেচার, দপদপ করে, অ্যান্ড দ্য পেইন ইজ রিলিভড বাই প্রেশার, চাপলে কমে। There are a lot of symptoms I have collected by the physician. I have chalked out the cardinal features according to my wish, my teacher. I have observed the patient is mild-tempered, prefers open air. Mild-tempered, prefers open air. Pain aggravates during rest, aggravates fasting, relieved by pressure, sensation is throbbing, etc. But on further inquiry, I have learned that the headache generally aggravates once in a week, on every Friday. এইভাবে তো রেপার্টরিতে কোনো রুব্রিক নেই। এবার সোমবারে বাড়ে কি মঙ্গলবারে বাড়ে কি বুধবারে বাড়ে। অনেকে হয়তো আমাকে, অনেক কাঁচা বুদ্ধির হোমিওপ্যাথিক ছেলেরা আছে, আমাকে দুম করে এই পেশেন্ট পেলে বলে বসতো যে স্যার শুক্রবারে বাড়ে, রেপার্টরিতে কোথায় পাও? এগুলো কমন সেন্সের ব্যাপার। শুক্রবারে বাড়াটা বড় কথা নয়, শুক্রবারে কী এমন ঘটনা ঘটছে যাতে শুক্রবারে এর ব্যথাটা বাড়ছে সেটা আমাদের দেখতে হবে। আমি অবজারভেশন করলাম, চিন্তা করলাম যে শুক্রবারে বাড়ছে কেন? বাংলাদেশ শুক্রবার ছুটির দিন। তাহলে ছুটির দিনে কি হচ্ছে? অনেকক্ষণ কি খালি পেটে থাকছে? না শুক্রবারে বেশি কাজ করছে বাড়িতে? না শুক্রবারে খালি পেটে বেশি থাকছে না। লং ফাস্টিংয়ে থাকছে কিনা তা পেলাম না। শুক্রবারে প্রচুর কাজের চাপ, সকাল থেকে উঠে নর্মালি যা কাজ করে তার থেকে বেশি কাজ করছে কিনা সেটাও পেলাম না। শুক্রবারে সাধারণত একটা বড় নামাজ থাকে, আমি যেটুকু জানি যে একটু বেশিক্ষণ থাকে, তার জন্য তারপরে হচ্ছে কিনা না, তারপরেও হচ্ছে না। যে অনেক সময় বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে নামাজ করতে হয়, এক্সারসাইজ, তো এক্সারশন অফ দ্য বডি হচ্ছে কিনা সেটাও পেলাম না। তাহলে কখন হচ্ছে শুক্রবার? টাইম পাওয়া গেল 4টের পরে, 4টে থেকে 5টার দিকে এরকম হয়। যদি লাইকোপোডিয়ামের মতন আমরা 4টে থেকে 5টার দিকে অ্যাগ্রাভেশন ধরি, তাহলে তো অন্য দিনও হবে, শুধু শুক্রবারে হবে কেন? এটা একটা প্রশ্ন। তো সুতরাং লাইকোর মডেলিটি আমরা বলতে পারি না। তাহলে শুক্রবারে অনেক খাবার থেকে হতে পারে। আমি দেখেছি মাংস থেকে অনেকের পেট ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। লাইকো থেকে যদি অ্যাবডোমিনাল ডিসঅর্ডার হতে পারে, মাংস থেকে বা যে কোনো খাবার থেকে যে কোনো কমপ্লেন হতে পারে। সজনের ডাঁটা কারোর কখনো অসুবিধা হয় না। এখানে একজন এমপি ছিল, তার সজনের ডাঁটা খেলে বুকে ব্যথা হতো, কারণ তার মধ্যে যেই অ্যালকালয়েড থাকে, যে কেমিক্যাল জুস থাকে, তার পক্ষে অসহ্য হয়ে যাচ্ছিল। সেই এমপিকে আমি সুস্থ করেছিলাম। তো সুতরাং দুপুরে কি খাই? মাংস খাই। মাংস কি অন্য দিনের মতো খাই? না একটু বেশি খাই, একটু বেশি খাই। শুক্রবারের ছুটির দিন, সবাই যেমন আমাদের এখানে রবিবার একটু মজা করে বেশি করে খাবার দাবার করে, শুক্রবারে মাংসটা বেশি খায়। তাহলে এই পয়েন্ট আমার মাইন্ডে স্ট্রাইক করলো যে ইট মে বি দি কজ মে বি ডিউ টু, কজ নয়, এক্সাইটিং ফ্যাক্টর, অ্যাগ্রাভেশন ফ্যাক্টরস মে বি মিট। আমি রেপার্টরি খুললাম, হেড চ্যাপ্টার হেড, পেন, meat after there are causticum,
পালসিটিলা স্ট্যাপিসেগ্রিয়া। তাহলে আমার মাথায় পালসিটিলাটা এসে গেল। মাইল্ড টেম্পারামেন্ট, এর রাগ খুব একটা অত বেশি কথাবার্তায় বোঝা যায় নেই। তাহলে কেস টেকিং দুই রকম হয়। কথা বলছে কে? কেস টেকিং দুই রকম হয়। একটা হচ্ছে প্রথমে থরলি কেস টেকিং করা, পেশেন্টের আমি কোনো ওষুধপত্র ভাববো না। কেস টেকিংয়ের একটা নতুন কথা শিখিয়ে দিলাম, আমি প্রথমে কোনো ওষুধের কথা ভাববো না, বায়াসড হব না। দি ফিজিশিয়ান শুড বি আনবায়াসড, ফ্রিডম ফ্রম প্রেজুডিস। বাই অ্যাটেনশন অবজার্ভিং হি শুড বি ওয়ান unprejudiced observer. লাইকো কস্টিকাম স্ট্যাপিসেগ্রিয়া দুম করে মাথায় আসবে না। আমি পুরো কেস টেকিং করবো, তারপরে ভাববো আসতে পারে, মনে হচ্ছে যে এই ওষুধ আসতে পারে, কিন্তু দি ফাইনাল ডিসিশন, দ্য ফাইনাল সিলেকশন ইজ নট পসিবল আনলেস অ্যান্ড আনটিল দি কেস টেকিং ইজ কভার আপ। তাহলে হয়ে গেল। এইবারে যখন আমি কোনো ওষুধ ভাবছি, লাইকো আসতে পারে, পালসিটিলা আসতে পারে, তখন সেই ওষুধের কেস টেকিং। এতক্ষণ কেস টেকিং করছিলাম রোগীর কেস টেকিং, এবারে মেডিকার ওষুধটার স্ক্রুটিনি করব। ওষুধের কেস টেকিং, সেই ওষুধের সিমটম এবারে জিজ্ঞাসা করব, যেটা আমি মনে করছি দু তিনটে ওষুধের মধ্যে কোনটা বেশি আসতে পারে। পালসিটিলা দি প্রিসিপিটেটিং ফ্যাক্টরস আর দি অ্যাগ্রাভেশন ফ্যাক্টরস আফটার মিট পেয়ে গেলাম। মাইল্ড টেম্পারামেন্ট আমার মনে হলো, জিজ্ঞাসা করব অন্যান্য সিমটমগুলো আছে কি না, টাং ড্রাই কি না। আর ইউ প্রেফার্স ওপেন এয়ার, খোলামেলা হওয়া পছন্দ করো না বদ্ধ ঘরে থাকতে ভালোবাসো? খোলামেলা হওয়া পছন্দ করে। দি পেশেন্ট প্রেফার্স লাইকস ওপেন এয়ার, ফ্রি এয়ার। জিভ দেখাও বড় করে, বড়। ইয়েস, দ্য টাং ইজ ড্রাই, দ্য টাং ইজ ড্রাই। আর অন্য সিমটমগুলো আমরা রেপার্টরিতে একবার দেখার চেষ্টা করব। চাপলে কমে বলেছ, চাপলে কমে দেখব আমরা প্রেশার অ্যামিলেশন, pressure head, pain, pressure amelioration, pulsatilla in the first grade. Pressure amelioration, bryonia, pulsatilla, natramur, stenatometallicum, colocins, MACPOS, all the medicines, all complaints, especially the pain relieved by pressure. ব্যথার চরিত্র কীরকম? কাটার মতন না টেনে ধরার মতন না দপদপ করে লাফায়? দপদপ করে লাফায়। থ্রবিং সেন্সেশন, কেন্টের রেপার্টরিতে মাইন্ড মেন্টাল হেডের চ্যাপ্টারে আছে পালসেটিং, দেখব আমরা pulsating. Head, pain, pulsating. Pulsatilla is in the first grade. So head, pain, pulsating, pulsatilla first grade. Pain relieved by pressure, pulsatilla first grade. Causation or aggravation factors after meat, pulsatilla. Open air, prefers, pulsatilla. Tongue dry, pulsatilla. চোখে আন্দনি পালসিটিলা একটা সিমটম প্রায় হয়ে থাকে। জিজ্ঞাসা করবো এই রোগীর ক্ষেত্রে, চোখে ছোট্ট ছোট্ট নডুল গুটির মতন চোখের উপরে পাতায় প্রায় হয়, তোমার কি এরকম হয়? শিওর? এর মধ্যে হয়েছে? কদিন আগে? 3 দিন আগে হয়েছে। হিস্ট্রি অফ রিপিটেড স্টাইস ওভার দ্য আইলিডস, পালসিটিলা। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এই মাথার যন্ত্রণা ছিল আর্জেন্টাম নাইটিকাম, বেলেডোনা, ম্যাকফস, গ্লোনোইন, নেট্রামিউর, এসব দিলে রোগ সারবে না। The patient is demanding pulsatilla by the symptomatology. Dry tongue, prefers open air, mild temperament, aggravations from meat, relief by pressure, throbbing or pulsating sensation. So pulsatilla is the choice of medicine, and it is only possible by the analysis and interpretation and evaluation of symptoms by my own observation, own presence of knowledge. The physician's tact and talent, the physician's acumen, his overwhelming power indicates to selective medicine, my friends. তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে ভিডিও করলাম তাই।